কোরবানি ঈদকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত ফেনী ও নরসিংদীর খামারি ও কৃষকরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেক। এছাড়া সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাই গরু আসায় দাম নিয়েও শঙ্কিত খামারিরা। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত ফেনীর খামারিরা। বাজারে তোলার আগে শেষ মুহূর্তে গরু ও ছাগলের বাড়তি যত্ন নিচ্ছে তারা। এবছর ফেনীতে প্রায় ৮০,০০০ গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এজন্য অনেক খামারি ব্যাংক থেকে ঋণ নিয়েছে। জেলায় এবছর প্রয়োজনীয় ভ্যাকসিন ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ দিয়েছে জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে অবৈধভাবে ভারত থেকে গরু পাচার বন্ধ না হওয়ায় লাভ নিয়ে শঙ্কিত খামারিরা। তবে স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধভাবে গরু আসা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাচার সংক্রান্ত তথ্য যদি স্পেসিফিকভাবে থাকে তাহলে উপজেলা প্রশাসন থেকেও তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশীয় খামারিরা যাতে আমাদের কোনো ধরনের লোকসানের সম্মুখীন না হয় সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসন সচেষ্ট আছি। এদিকে নরসিংদীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ৯৬,০০০ গরু ও ছাগল। লাভের আশায় দেশীয় পদ্ধতিতে পশু মোটাতাজা করছে খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কিত তারা। মোটাতাজার জন্য কোনো দেওয়া হয় না, ঔষধ দেওয়া হয় না, কাঁচা ঘাস খাওয়াই। ওষুধ ব্যবহার করলে যে কোনো মতো করে স্টক করতে পারে, তখন লাভের থেকে লসের সংখ্যা বেশি। 12 প্রকারে আমরা খাদ্য মিক্স করি, খাদ্য খাওয়াই সকাল বিকেল। টোটাল গরু আছে 200-র মতো, তো 177টার মতো আমরা রেডি করেছি কোরবানির জন্য। খামারিদের বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। খামারিদের পাশে সবসময় কাজ করছে এবং খামারিদেরকে বিভিন্ন সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আমরা, যাতে খামারিরা স্টেরয়েড এবং ক্ষতিকর ওষুধ দিয়ে যেন তারা গরু মোটাতাজা না করতে পারে। এবার খামারিরা পশুর ভালো দাম পাবেন বলে প্রত্যাশা এই কর্মকর্তার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।